আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কাজের প্রতি নিয়তে বিশুদ্ধতা এবং ওই কাজের প্রতি একনিষ্ঠতা থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়। নিয়তে বিশুদ্ধতা ও কাজের প্রতি একনিষ্ঠতা না থাকার কারণে প্রায়শই আমরা আমাদের কাজের মধ্যখানে আমাদের কাজটা ত্যাগ করি, যেটি চলমান থাকলে হয়তো আমাদের কাজের সফলতা অতি শীঘ্রই আমরা পেতাম, কিন্তু আমাদের নিয়তে বিশুদ্ধতা ও একনিষ্ঠতার অভাবে ওই কাজটি আর হয়ে ওঠে না। নিয়তে বিশুদ্ধতা ও একনিষ্ঠতা সম্পর্কে কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। এটিই সঠিক ধর্ম। وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তিনি আরও ইরশাদ করেছেন, তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। وقال تعالى قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। তিনি আরও ইরশাদ করেন, হে রসুল, বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখো অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারবেন। প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল কাজ, কথা ও নিয়তে বিশুদ্ধতা ও একনিষ্ঠতার ব্যাপারে হাদিসে বর্ণিত আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকে নিয়ত অনুযায়ী ফল পাবে। যে হিজরত করে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্যই হয়েছে। যার হিজরত দুনিয়া পাওয়ার জন্য হয়ে থাকে সে তাই পাবে, অথবা নারীকে বিয়ে করার জন্য হলে সে তাই পাবে। অতএব তার হিজরত তার উদ্দেশ্যে সাপেক্ষে হয়ে থাকে। বুখারী 1:54 এবং 2529 নম্বর হাদিস। মুসলিম শরীফ 1907 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 1647 নম্বর হাদিস, নাসাই 75 3437 নম্বর হাদিস। নিয়তে বিশুদ্ধতা ও একনিষ্ঠতা সম্পর্কে হাদিসে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তাই আমাদের সকলের উচিত যে কোনো কাজের ক্ষেত্রে বা কথার ক্ষেত্রে নিয়তে বিশুদ্ধতা ও একনিষ্ঠতা, যা আমাদের দুনিয়ার জন্য হলে দুনিয়ায় সফলতা এবং আখিরাতের জন্য হলে আখিরাতে সফলতা দান করবে ইনশাআল্লাহ। আগামীতে পর্ব আকারে আমরা জানতে পারব তওবা ও ইস্তেগফারের বিবরণ, সবর ও ধৈর্যের বিবরণ, সত্যবাদিতা সম্পর্কে, আত্মপর্যবেক্ষণের বিবরণ সম্পর্কে, তাকওয়া ও আল্লাহভীরুতা সম্পর্কে, দৃঢ় ঈমান ও আল্লাহর উপর ভরসার বিবরণ ইত্যাদি সিরিজ আকারে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।